আর কিছু করার নেই, এছাড়া আমার আর উপায় নেই। আমি যাচ্ছি, আমাকে যেতেই হবে। এটা কি শব্দ হলো? ওটা তো পুরনো কুয়োর দিক থেকে এলো। কেউ কি পড়ে গেল নাকি? হে সৃষ্টিকর্তা, হাবিব না তো? আরে না না, হাবিব আত্মহত্যা করবে কেন? হায় হায় হাবিব, হাবিব রে, তুই কোথায় গেলি রে? হায় সৃষ্টিকর্তা, এ কি হয়ে গেল? চাচা, চাচি, আমি বেঁচে আছি। তবে এখানে কোনো সোনা নেই, শুধু কাদা আর ব্যাঙ। আমাকে উপরে তুলুন। দাঁড়াও, এক্ষুনি চলছি। সৃষ্টিকর্তার কি লীলা! আমরা ভেবেছিলাম তুই আত্মহত্যা করলি, তুই বেঁচে আছিস। ধুর চাচি, আমি আত্মহত্যা করব কেন? বটতলার সাধু বলেছে, যে ছেলে সাহস করে এই কুয়োয় ঝাঁপ দেবে তার ভাগ্য বদলে যাবে। কুয়োর তলায় সোনার মোহর আর রতন লুকোনো আছে। আমি গরিবের ঘরের ছেলে চাচি, আর মায়ের হাল তো তুমি জানোই, তাই নিজের ভাগ্য বদলাতে কুয়োয় ঝাঁপ দিয়েছি। ওরে বোকা, ভাগ্য কখনো এভাবে বদলানো যায়? পরিশ্রমে ভাগ্য বদলায়, দেখলে? আমি তোমাকে বলেছিলাম না, হাবিব বটতলার সাধুর আস্তানায় ঘুরঘুর করছে, নিশ্চয়ই কোনো মতলব ভাবছে। আপনারা তো কেবল উপদেশ দিয়েই খালাস চাচা। আমার আয় রোজগারের জন্য কোনো উপায় তো কেউ বলতে পারলেন না। ওরে বোকা, তোর বাড়ির কাছের জমিতে চাষ কর, ফসল ফলা, বাজারে দোকানে কাজ কর। যে চেষ্টা করে সৌভাগ্য তার কাছেই আসে। ওসব ভণ্ড সাধুদের কাছে ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না। যার কাছে সৌভাগ্য আসে এমনিতেই আসে, কোনো পরিশ্রম বা চেষ্টায় কিচ্ছু হয় না। আমি গেলাম, এইসব নীতিবাক্য শোনার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, ছেলেটা আজও অবুঝ রয়ে গেল। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। হাবিব, আমার বুক জ্বলে যাচ্ছে রে। ওষুধ কিনে আন, কবিরাজ দেখা, না হলে আমি বাঁচবো না। মা, আর একটু ধৈর্য ধরো। তোমাকে আমি এই গ্রামের হাতুড়ে কবিরাজ দেখিয়ে মারবো নাকি? তোমাকে আমি অনেক বড় কবিরাজ দেখাবো। আর ধৈর্য ধরতে গেলে আমি তো মরে যাব বাবা। আমার কাছে যে টাকা নেই মা। কারো কাছ থেকে ধার নে বাবা, নিয়ে কিছু একটা কর, আমি আর বাঁচবো না। আমি কারো কাছ থেকে টাকা ধার নেব না মা। সবাই শুধু উপদেশ দেয়, আমার ভালো লাগে না। আমার জীবনের চাইতে তোর কাছে নিজের ভালো লাগা বড় হয়ে গেল। বেশ, আমি নিজেই যাচ্ছি। মা, তুমি কোথায় যাচ্ছ? তুই যখন কোনো ব্যবস্থা করবি না, তাহলে আমিই যাচ্ছি। আমাকে বাঁচতে তো হবে। না মা, তুমি উঠবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। রহিম চাচা, রহিম চাচা, দরজাটা একটু খুলুন চাচা। কে ডাকে? হাবিবের গলা না? এই ঝড় বৃষ্টির রাতে কি এমন জরুরি দরকার পড়ল? চাচা, ও চাচা। আরে হাবিব, তুমি এই সময়? চাচা, মা খুব অসুস্থ, আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? মাকে কবিরাজ দেখাবো। দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ চাচা, আপনি আমার সাথে গেলে খুবই ভালো হয়। চলুন চাচা, জলদি চলুন। কি বুঝলেন কবিরাজ চাচা? তোমার মায়ের অম্বলের ব্যামোটা আরও বেড়েছে। তার সময় মতো ঠিকঠাক খাবার খাওয়া প্রয়োজন, তবে তার ভালো মতো চিকিৎসা করা প্রয়োজন। আপাতত তুমি মায়ের ঠিক মতো খেয়াল রেখো, বুঝেছো? আর আমি কিছু ওষুধ দিয়ে দেব, আমার বাড়ি গিয়ে নিয়ে এসো। আচ্ছা কবিরাজ চাচা। আমি আজ আসি, কোনো সমস্যা হলে খবর দিও। বাবা হাবিব, তোমার মায়ের ভালো চিকিৎসা হওয়া প্রয়োজন, কিন্তু এভাবে ধার কর্জ করে কতদিন? তুমি আয় রোজগারের পথ দেখো, বুঝলে?
কি করে দেখব? কোনো কাজই আমার ভালো লাগে না। যা করি তাতে 2 পয়সাও হয় না। গ্রামের সবাই শুধু উপদেশ দেয়, কাজ করো, পরিশ্রম করো। আমার শুনতে ভালো লাগে না। লোকে তো খারাপ কিছু বলে না রে, এভাবে চলতে থাকলে তো সমস্যা। তোমার মায়ের অবস্থা তো আরো খারাপ হয়েছে। এভাবে বসে থাকলে মা মরে যাবে। আবার শুরু করলেন। কটা টাকা ধার দিয়েছেন বলে এত উপদেশ? বেরোন, বেরিয়ে যান। উপদেশ দিতে এসেছেন, আপনাদের উপদেশ আমার শোনার কোনো প্রয়োজন নেই। আমি তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো আপনার চিন্তা করতে হবে না। আমি যত জলদি পারি আপনার টাকা ফেরত দিয়ে দেব। এবার আপনি যান। ঠিক আছে, তবে আমার কথাটা মাথায় রেখো, পরিশ্রম ছাড়া কেউ উন্নতি করতে পারে না। আপনার কথা আপনিই মাথায় রাখুন। আপনি পরিশ্রম করুন, আপনিই বড়লোক হন। হ্যাঁ, ঠিক আছে। আমার কথা তোমার পছন্দ হয়নি বুঝতে পারছি। আমি চলে যাচ্ছি। যত সব, কাজের বেলায় কেউ নেই, উপদেশ দেওয়ার বেলায় সবাই ওস্তাদ। এই জন্যই এই দেশের কোনো উন্নতি নেই। গ্রামের লোকদের যত ঢং, আমাকে বলে টাকা কামাও, পরিশ্রম করো। এই যে একটা আমবাগান এভাবে পরিত্যক্ত ফেলে রেখেছে, এটা কি উপকারে আসছে? এখানে তো মনে হয় এখন কেবল ভূতের আড্ডা। কে ক ক কে আপনি? আমার পরিচয় পরে জানবে, আগে বলো তুমি কে? আমি হাবিব, এই গ্রামেই আমার বাড়ি। যাক, ভালো হলো। আমি এই গ্রামের কাউকেই খুঁজছিলাম। একটা জরুরি বিষয় আমার কথা বলা প্রয়োজন। জরুরি বিষয়? কি জরুরি বিষয়? এই আম বাগানটা আমি কিনে নিতে চাই। এই বাগানের মালিককে, তার সাথে আমার কথা বলা প্রয়োজন। আপনি পুরো আমবাগান কিনে ফেলবেন? হ্যাঁ, এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। আমার এমন বাগান অনেক আছে। কিন্তু ছোকরা, তোমার ব্যাপারটা কি বলো তো? এই আম বাগানে এমন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছ। আমি অনেকক্ষণ ধরেই তোমাকে খেয়াল করছিলাম, তাই তো কৌতূহলে তোমার পিছু নিয়েছি। না মানে, আমি আসলে আসলে কি বলবো, আমি একটা ব্যাপার নিয়ে ভীষণ চিন্তিত। টাকা পয়সার ব্যাপার তো। কি আশ্চর্য, আপনি কিভাবে বুঝলেন? ছোকরা, তোমার বয়সটা আমিও পার করে এসেছি। এই বয়সী ছেলেদের একটাই চিন্তা, সেটা হচ্ছে টাকা। কিভাবে টাকা কামানো যায়, কত বেশি কামানো যায়। আপনি একদম ঠিক ধরেছেন। বলো, তুমি কি চাও? টাকা, ধন নাকি সৌভাগ্য? সবই একে অন্যের সাথে জড়িত। আমি সবই চাই, আমার সবই লাগবে। শোনো, আমি ব্যবসায়ী আমির চৌধুরী। আমি জানি টাকার কত মূল্য। টাকা চাও, বেগুন ক্ষেত করো। সৌভাগ্য চাও, বেগুন খেতে সোনালী পাখির জন্য অপেক্ষা করো। বেগুন খেতে সোনালী পাখি? হ্যাঁ, টাকার পিছনে শুধু শুধু ছুটে সময় নষ্ট করো না ছোকরা। বেগুন ক্ষেত করো, ভালো মতো চাষ করো। যখন পুষ্ট বেগুন ফুলবে, তখন সোনালী পাখি আসবে। ঝকঝকে সোনালী পাখি, কি যে সুন্দর দেখতে! তাকে পেলে সব দুঃখ শেষ। সৌভাগ্যই তোমাকে খুলে নেবে। সত্যি? আমি আমির চৌধুরী, কখনো মিথ্যে বলি না। যাও, কাজে লেগে পড়ো। আর এই নাও। এ কি? এটা এটা আপনি আমাকে দিলেন? এটা তো অনেক দামি। হ্যাঁ ছোকরা, একদিন এমন অনেক সম্পদের মালিক তুমি নিজেই হবে। যাও, এটা বিক্রি করে কাজে লেগে যাও। আমি আজ আসি, আমার প্রচুর কাজ, বুঝলে? ব্যবসা বাণিজ্য সামলানো চারটিখানি কথা নয়। পেয়েছি পেয়েছি, সৌভাগ্যের রাস্তা পেয়েছি। লোকে তো খুব বলে পরিশ্রম করলে সৌভাগ্য আসে, ছাই বলে। এবার আমি সৌভাগ্য নিজে ডেকে আনবো। আমার বেগুন খেতে সোনালী পাখি আসবে, আর আমাকে ঠেকায় কে? হা হা হা। মোহর বিক্রি করে অনেক টাকা পেয়েছি। বেগুন ক্ষেতটা ভালো মতোই করতে পারবো। এত চমৎকার ক্ষেত করব যে লোকে হা হয়ে যাবে। আর যখন সোনালী পাখি আসবে, আমার সৌভাগ্য দেখে লোকে মাথা ঘুরেই পড়বে। হা হা হা। রহিম কাকা তো খুব আমাকে উপদেশ দিত। এবার দেখবে সোনালী পাখি কেমন পরিশ্রম ছাড়াই সৌভাগ্য নিয়ে আসে। বাহ, কি সুন্দর বেগুন ফলেছে, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। কি হে ছোকরা, কি খবর তোমার? আরে আপনি, আসুন আসুন, আমার বেগুন ক্ষেত দেখে যান। কি বলুন, কেমন হয়েছে? বাহ ছোকরা, তোমার এলেম আছে বুঝতে পেরেছি। বেগুন ক্ষেত তো চমৎকার হয়েছে। কি সুন্দর বেগুন ফলেছে। সবই তো বুঝলাম, সবই তো হলো, কিন্তু সোনালী পাখি, সোনালী পাখি কখন আসবে? দাঁড়াও হে, সবুর করো। সবুরের ফল মিষ্টি হয়, বুঝলে?
এই নাও। আরে আপনি আবার আমাকে মোহর দিলেন? রাখো, তোমার কাজে আসবে। আরে বাহ, এ তো পুরো মেঘ না চাইতে বৃষ্টি। আমি তো বড় লোক হয়ে গেলাম। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে রে। এই তো মা, আর একটু সহ্য করো। আমার বেগুন খেতে সোনালি পাখি এলেই সব কষ্ট দূর হয়ে যাবে। এসব তুই কি বলছিস বাবা? কিসের সোনালি পাখি? আমার চিকিৎসা করা জলদি, আমি মরে যাব রে। আর একটু সহ্য করো, আমি আসছি মা, আমি এক্ষুনি আসছি। মা, এমন অসুস্থ, আর সোনালি পাখি নাকি এখনো এলো না। কবে আসবে আমার বেগুন খেতে সোনালি পাখি? কতদিন হয়ে গেল, এখানে প্রতিদিন এসে বসে থাকি। আমার সোনালি পাখি কই? লোকটা কি তাহলে মিথ্যে বলেছে? হাবিব, তোমার মা নাকি খুবই অসুস্থ হয়ে পড়েছেন? চাচা, মা খুব অসুস্থ। আমি কি করব বুঝতে পারছি না। আমার বেগুন খেতে যে এখনো সোনালি পাখি এলো না, আমার কি হবে? হায় রে! বেগুন খেতে সোনালি পাখি? হ্যাঁ চাচা, বেগুন খেতে সেই সোনালি পাখি সৌভাগ্য নিয়ে আসে। আমি তাই তোই বেগুন ক্ষেত করে সোনালি পাখির অপেক্ষায় বসে আছি, কিন্তু কোনো সোনালি পাখি এখনো আসেনি। হায় রে বোকা ছেলে, তোমার সোনালি পাখির কোনো প্রয়োজন নেই তো। তোমার সামনেই তো আছে তোমার সৌভাগ্য, পরিশ্রমের ফসল। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না চাচা। এই যে দেখো, তোমার চারপাশে কত বেগুন। এগুলো বিক্রি করো, ভালো দাম পাবে। বেগুনের দাম এখন অনেক বেশি। যাও, জলদি যাও, মাকে বাঁচাও, তা না হলে তুমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। আমি যাচ্ছি চাচা, বেগুনগুলো বাজারে বিক্রি করে দেব। পাগল ছেলে। যাক, পাগলামি করুক আর যাই করুক, সত্যিটা তো বুঝতে শেখুক। আরে হাবিব যে, তোমার মায়ের এখন কি খবর? এখন ভালো আছে চাচা। সতীশ কবিরাজ এসে দেখে গেছেন। বেগুন বিক্রি করে খুব ভালো টাকা পেয়েছি চাচা। এভাবে চলতে থাকলে মনে হয় খুব দ্রুতই ধনী হয়ে যাব। যাক, তাহলে তো খুব ভালো। এক সময় যাব তোমার মাকে দেখতে, আর কিছু বেগুনও নিয়ে আসব। অবশ্যই চাচা। চাচা, আপনি এর আগে আমার কাছ থেকে মোহর কিনে নিয়েছিলেন। আমার কাছে আরেকটা মোহর আছে, আপনি কি কিনতে চান? ও, ওই মোহর? না, মানে আসলে এই যে ভাই, একটু শুনবেন? জি ভাই, বলুন। আপনারা কেউ কি আমার ভাইকে দেখেছেন? সুন্দর পোশাক পরা, সবাইকে বেগুন খেতে সোনালি পাখির কথা বলে। বেগুন খেতে সোনালি পাখি? আমির চৌধুরী? ওর নাম আমির চৌধুরী না, আমির আলী, আমার ভাই। উনি তো অনেক বড় ব্যবসায়ী। না না, কি বলছেন? আমাদের 14 পুরুষেও কেউ ব্যবসায়ী নেই, আমরা কৃষিকাজ করি। কি বলছেন? কিন্তু উনি যে আমাকে অনেক দামি একটা মোহর দিলেন, আমার কাছে এখনো আছে। এই মোহর, এটা তো নকল। নকল? হ্যাঁ, এমন সোনালি রং করা পয়সা আমার ভাইয়ের কাছে অনেক আছে। কিন্তু আমি তো এটা বিক্রি করে টাকা পেয়েছি। রমেশ চাচা, আপনি কিছু বলছেন না কেন? আসলে হয়েছে কি, এই রহিম, তুমি চুপচাপ কেন? হ্যাঁ, আসলে মোহরের টাকাটা আমিই দিয়েছিলাম। আপনি দিয়েছিলেন? হ্যাঁ, তুমি রমিজকে তো সব বলেছিলে। আমি ওর কাছ থেকেই সব শুনেছি। এই প্রথমবার একটা কিছুর জন্যে তুমি চেষ্টা করতে রাজি হয়েছ। আসলে সবকিছু শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আর যাই হোক, বেগুন ক্ষেতের জন্য তুমি পরিশ্রম তো করবে। চাচা, আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? তুমি আমাকে অপছন্দ করলেও আমি তোমাকে অনেক স্নেহ করি, আর চেষ্টাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর যাই হোক, তুমি চেষ্টা তো করছো, সেটাকে তো উৎসাহ দেয়াই যায়। চেষ্টা আর পরিশ্রম না করলে কিছুই পাওয়া যায় না বাবা। হ্যাঁ, আজ যদি আমার ভাইটাও চেষ্টা করত, তাহলে সে এমন পাগল হতো না। আপনার ভাইয়ের কি হয়েছিল? আমার ভাই চৌধুরী বাড়ির এক মেয়েকে খুব পছন্দ করত। বড় লোকের মেয়ে ছিল। আমার ভাইটা তাই তার পছন্দের কথা জানাতে সাহস পেত না। চৌধুরী বাড়ির পাশে একটা বেগুন ক্ষেত ছিল।
মেয়েটাকে এক নজর দেখার জন্য আমার ভাই প্রতিদিন সেখানে গিয়ে বসে থাকত। মেয়েটা মাঝে মধ্যে বেগুন খেতে ফড়িং দেখতে আসতো। আমার ভাই তার নাম দিয়েছিল সোনালি পাখি। আমির বলতো সোনালি পাখি তার বউ হয়ে এলেই সৌভাগ্য আসবে। এরপর মেয়েটির বিয়ে হয়ে গেল অন্য গ্রামে এক ধনী লোকের সাথে। আমার ভাই সেই শোকে পাগল হয়ে গেল, নিজেকে অনেক ধনী বলে মনে করে। আফসোস এখানেই যে মেয়েটাও নাকি গোপনে আমার ভাইটাকে পছন্দ করত, পরিবারের চাপে অন্য জায়গায় বিয়ে করে। আমার ভাইটা যদি ভয় না পেয়ে একটাবার মেয়েটাকে পাওয়ার জন্য চেষ্টা করত, তাহলে আজ আর তার এই দশা হতো না। সোনালি পাখি আমার ভাইয়ের ঘরেই আসতো। তাহলে সোনালি পাখি ছিল তার হারানো ভালোবাসা, আর আমি কত বোকা, ভেবেছিলাম সবকিছু এমনি এমনি হয়ে যায়। এমনি এমনি কোনো কিছুই হয় না, কিছু পেতে হলে পরিশ্রম করতে হয়, চেষ্টা করতে হয়। যাকগে, আমি আজ আসি, আমার ভাইটাকে খুঁজে বের করতে হবে। রহিম চাচা, আপনি আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি যে চেষ্টা আর পরিশ্রমের এত মূল্য। হাবিব, খেয়ে নে বাবা, খেয়ে তারপরে কাজ কর। এই তো মা, আরেকটু, কাজটা সেরেই আসছি। এত সহজে সোনালি পাখি আকাশ থেকে নেমে আসে না, তাকে ধরতে গেলে পরিশ্রম করতে হবে। চেষ্টা ছাড়া কোনো সৌভাগ্যই কখনো ধরা দেয় না।